গ্রামের সবচেয়ে ধনী মহিলা, দিনে খান মাত্র 4 দানা ডাল। নিজের সন্তান ক্ষুধায় কাতর, তবুও তিনি কাউকে এক মুঠো খাবার দেন না। অথচ তার দরিদ্র প্রতিবেশী হেনা নিজের শেষ ভাতটুকু ক্ষুধার্তকে বিলিয়ে দেয়। হেনার এই দয়া আর ভালোবাসার কারণে একদিন সে অলৌকিক কলসি পেলেন, যা কখনো খালি হতো না। এই বিস্ময়কর গল্পটি দেখতে আমাদের সাথে থাকুন। আর গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি কমেন্ট করে যেতে ভুলবেন না। রুবিনা খাতুন গ্রামের সবচেয়ে ধনী মহিলা, অথচ তার চেয়ে কৃপণ আর কেউ ছিল না। প্রতিদিন সকালে তিনি 4 দানা ডাল রান্না করতেন। এক দানা বেশি মানে অপচয়। জেনে রেখো, সঞ্চয় ছাড়া মানুষের জীবন অর্থহীন। তার ঘরের সন্তানরা ক্ষুধায় কাতর, অথচ তিনি বলেন, আমি যা খাই তাই যথেষ্ট, তোমরা বিলাসী হয়ে গেছো। প্রতিবেশী হেনা বেগম অতি দরিদ্র ছিলেন। স্বামী মারা যাওয়ার পর একা 2 সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকম দিন কাটাতেন। তবুও তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। তার হাঁড়িতে চাল ফুটতে না ফুটতেই শেষ হয়ে যেত, কিন্তু তিনি হাসতেন। সেই হাসি দেখে রুবিনার মনে জ্বালা ধরত। একদিন রুবিনা জানালা দিয়ে দেখছেন হেনা তার সন্তানদের মায়া করে খেতে দিচ্ছেন। রুবিনা বিড়বিড় করে বলল, ওর হাড়িতে চালই ঠিক মতো ফোটে না, অথচ ওর এত হাসি কেন? ওর হাসি আমার কানে যেন গরম সীসা হয়ে ঢুকছে। হেনা রুবিনার সেই অসন্তুষ্ট মুখ দেখে হেসে বললেন, রুবিনা দিদি, আপনি হাসুন। সুখ কি লবণের মতো মেপে খরচ করবেন নাকি? মুখ সামলে কথা বলবি। আমার লবণের হিসাব তোর করার দরকার নেই। তোর এই ভিখারির হাসি দিয়ে আমার শান্তি নষ্ট করিস না। ও মা, কেউ কি বাড়িতে আছেন? আমি 2 দিন ধরে কিছুই খাইনি, একটু খাবারের ব্যবস্থা করুন। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, দয়া করুন। আমার উপর দয়া করলে আল্লাহ আপনার উপর দয়া করবেন। কে এই দুপুরে এত চেঁচামেচি করছে রে? মা, আমি 2 দিন ধরে ক্ষুধার জ্বালায় কাতর, একটু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মঙ্গল করবেন। আমি তো ভিখারির জন্য এত সম্পদ জমা করেছি। চলে যা, না হলে তোকে ধাক্কা দিয়ে তাড়াবো। অসহায় বৃদ্ধা চোখের জল ফেলতে ফেলতে এগিয়ে গেলেন হেনা বেগমের বাড়ির দিকে। হেনা তখন শিশু সন্তানদের সামান্য ভাত খাওয়াচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে তিনি দ্রুত এগিয়ে গেলেন। বাবা, আপনি এদিকে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। মা, আমি অনেক দূর পথ হেঁটে এসেছি, তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, একটু পানি আর সামান্য খাবার পেলে বেঁচে যাই। বাবা, আমার ঘরে তেমন কিছুই নেই, কিন্তু যা আছে তাই দিয়ে আপনার সেবা করতে চাই। বসুন, আমি এখনই নিয়ে আসছি। রুবিনা খালা জানালা দিয়ে সবকিছু দেখছিলেন আর বিড়বিড় করে বলছেন, ইস, দরদ দেখে আগুন জ্বলে। নিজের নুন আনতে পান্তা ফুরায়, আবার এক ভিখারি আরেক ভিখারিকে খাওয়াবে নাকি? হেনা তার শেষ খাবারটুকু ও পানির পাত্র নিয়ে বৃদ্ধার সামনে রাখলেন। এই নিন বাবা, বেশি না হলেও মন থেকে দিচ্ছি, আশা করি আপনার কষ্ট কমবে। তুমি নিজেই তো দরিদ্র, নিজের শেষ সম্বলটুকু আমাকে দিয়ে দিলে, একবারও নিজের শিশুদের কথা ভাবলে না। বাবা, অসহায় মানুষকে সাহায্য করতে পারাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আপনি ক্ষুধার জ্বালায় কাতর, তাই আপনি সেবা করে আমার কর্তব্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত সৎ কাজে পৌঁছাতে পারবে না। আমি যা পেয়েছি তা দিয়ে সৎ কাজ করতে চাই। বৃদ্ধার চোখ তখন বিস্ময় ও শ্রদ্ধায় ভরে গেল। তোমার এই দয়া,
এই উদারতা সত্যি বিরল। মানুষকে তার হৃদয়ের মহত্বে চেনা যায়। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা। পরীক্ষা বাবা, আপনি কে? আমি সাধারণ প্রতীক নই, আমি তোমার মনের পবিত্রতা যাচাই করতে এসেছিলাম। তোমার দয়ার প্রতিদান স্বরূপ এই কলসিটি তোমাকে দিচ্ছি, এটি যত্ন করে রেখো। খালি হবে না, যখনই দরকার পড়বে আল্লাহর ইচ্ছায় তাতে রিজিক হবে। বাবা, আপনার এই দোয়া আমি কখনো ভুলবো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ। সদয় হৃদয়ের মানুষ কখনো অভাবে থাকে না। জাকাত ও সদকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। বলে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সেই দিন থেকে হেনার ঘরে রিজিকের দ্বার খুলে গেল। কিন্তু তিনি শুধু নিজের জন্য রাখলেন না, গ্রামের প্রতিটি গরিব, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। রুবিনা প্রতিদিন এটা দেখে ইচ্ছায় জ্বলতে লাগলো। তার মনে আগুন জ্বলছিল। একদিন ভোরে তিনি সিদ্ধান্ত নিলেন সেই বৃদ্ধের দেখা পেতেই হবে। রুবিনা সেই বুজুর্গ ব্যক্তিকে খুঁজতে খুঁজতে এক রাস্তার মোড়ে গিয়ে দেখলেন বুজুর্গ ব্যক্তি বসে আছেন। ওহে বাবা, আপনাকে না আমি কোথায় কোথায় খুঁজেছি, আপনি এখানে বসে আছেন। অভিনয়ের দরকার নেই, তোমার মন আমি পড়তে পারি। তুমি সেই জাদুর কলসি চাও। আমি ধনী হতে চাই, এখনই আমাকে ওই কলসি দেন। আমি তোমার হৃদয় দেখতে পাই। তোমার মধ্যে কোনো দয়া নেই, শুধু আছে কৃপণতা। এই কলসি তোমার জন্য ভালো পরিণতি নিয়ে আসবে না। তুমি চলে যাও, এখান থেকে না গেলে তোমার বিপদ হবে। আমাকে এইসব বলবেন না, আমাকে সেই কলসি দাও। আমি বড়লোক হতে চাই, অনেক অনেক বড়লোক। লোভী মানুষ, তোর লোভের ফল তুই নিজেই পাবি। এই নে, তোর প্রাপ্য এইটুকুই। একটি পুরানো কলস ধরিয়ে দিয়ে তিনি প্রস্থান করলেন। এবার আমি সবচেয়ে ধনী হব, সব সম্পদ এবার শুধু আমার। লোভে অন্ধ হয়ে কলসির মুখ খুলতেই ভিতর থেকে একটি ভয়ঙ্কর বিষধর সাপ বেরিয়ে এলো। সাপটি রুবিনার দিকে তেড়ে আসলো। আরে, এটা আমার দিকে আসছে কেন? বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। সাপের কামড় এড়াতে এড়াতে রুবিনা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল। সে সেখানে 3 দিন অনাহারে অনুতপ্ত হতে থাকলেন। হায় আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? আমার সম্পদ, আমার অহংকার সব কোথায় গেল? আমি কাউকে ভালোবাসিনি, কাউকে দেইনি, এখন কে আমাকে বাঁচাবে? 10 দিন পর রুবিনা ক্লান্ত ও রোগা শরীর নিয়ে গ্রামে ফিরে এলো। তার চোখ মুখে তখন আর অহংকার নেই, আছে গভীর অনুশোচনা। রুবিনা হেনার দরজার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ না, আমাকে একটু ভিতরে নেবে? রুবিনা দিদি, আপনার এই কি অবস্থা? আসুন আসুন, ভিতরে আসুন। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনাকে কত খুঁজেছি আমি, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি। আমি বড় অন্যায় করেছি, লোভ আমার চোখ অন্ধ করে দিয়েছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল করলে সেই ভুল বুঝতে পারাই বড় শিক্ষা। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আপনি এখানে থাকুন। এইদিকে গ্রামে খবর ছড়িয়ে পড়ল। একদিন সেই বুজুর্গ ব্যক্তি আবার এলেন। রুবিনাকে দেখে তিনি বললেন, তোমার চোখে এখন অন্যরকম জ্যোতি, বদলে গেছো তুমি। বাবা, আমার লোভের শাস্তি আমি পেয়েছি, এখন বুঝেছি আসল সম্পদ দয়া ও ভালোবাসা। আমাকে ক্ষমা করুন, আমাকে আল্লাহর পথে ফিরতে সাহায্য করুন। ভুল বুঝে নিজেকে বদলে নেওয়াই সবচেয়ে বড় গুণ। আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। তারপর থেকে হেনা ও রুবিনা দুইজন মিলে গ্রামের সব গরিব দুঃখীদের সেবা করতে লাগলেন। তাদের হাত খালি ফিরত না। এখন গ্রামের মানুষ বলে, এই দুই নারী আমাদের জন্য আশীর্বাদ। এক ছিল কৃপণ, আরেক ছিল দরিদ্র। আজ তারা দয়া ও উদারতার অনন্য দৃষ্টান্ত।
লোভ কখনো সুখ আনে না। দয়া ও মানবতাই প্রকৃত পথ। তোমরা সৎ পথে ব্যয় করো, আল্লাহ তার বিনিময় দিবেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।